সবাইকে আসসালামু আলাইকুম। আজকে মিস্টার নুডলস দিয়ে কোরিয়ান স্পাইসি রামেন নুডলস রান্না করব, যেটা আপনাদের কাছে ভালো লাগবে। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি। আমি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি দিয়েছি, আর সেই সাথে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এখন এই তেলে এই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছুকে এরকম একটু ভেজে নিতে হবে। এখন আমি চুলাটাকে একেবারে কমিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, সেই সাথে 1.5 টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি। এই রামেন নুডলসে সয়া সসটা পরিমাণটা একটু বেশি দিতে হবে। সেই সাথে এখানে 1 চা চামচ উঁচু করে লাল মরিচের গুঁড়া দিলাম এবং 1 চা চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা আপনারা স্বাদ মতো দিতে পারেন, বাইরে কমিয়ে আমি 1 চা চামচ উঁচু করে দিয়েছি। এখন এই মশলাটুকু একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলাটাকেও জ্বালিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। আমি আজকে 5টা নুডলস ব্যবহার করব, সেই অনুপাতে এখানে পানি দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো পানি দিয়ে এখন নেড়ে চেড়ে মশলার সাথে পানিটা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। চুলাটা একটু বাড়িয়ে দিয়েছি, পানিও বলক এসে গিয়েছে। এখন আমি নুডলস দিয়ে দিচ্ছি। মিস্টার নুডলসের প্যাকেট আমি আজকে 5টা ব্যবহার করছি, তবে আপনারা বাড়িয়ে কমে নিতে পারেন। সেই অনুপাতে মশলার পরিমাণটা বাড়িয়ে কমে দিতে হবে। তো নুডলসের ভিতরে যে মশলার প্যাকেট ছিল সেটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো প্রকার লবণ ব্যবহার করিনি, যেহেতু এখানে সয়া সস দিয়েছি, তারপর আবার নুডলসের মশলা আছে, সেজন্য আর এক্সট্রা লবণটা দিতে হবে না। পরবর্তীতে আপনারা লাগলে চেক করে দিয়ে দেবেন। এখন এই পানির সাথে নুডলসটাকে একটু রান্না করে নিতে হবে। চুলাটা একটু কমিয়ে দিয়েছিলাম, তারপরে নেড়ে চেড়ে নুডলসটা এরকম রান্না করে নিয়েছি। পানিটাও শুকিয়ে গিয়েছে, নুডলসও সিদ্ধ হয়ে গিয়েছে এবং গামাখা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। আমি এখানে একটু বিট লবণ ব্যবহার করছি, এতে করে নুডলসটা খেতে খুবই মজা লাগে। তবে এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না দিলেও চলবে। মিস্টার নুডলস দিয়ে স্পাইসি রামেন নুডলস একেবারেই রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, দেখতে কিন্তু খুবই লোভনীয়। যারা নাকি ঝালটা অনেক পছন্দ করেন, আশা করছি তাদের কাছে আজকের রেসিপিটি ভীষণ পছন্দ হবে। আমি তো একটু পরিবেশন করে লেবু দিয়ে খেয়ে নিচ্ছি। অবশ্যই পরিবেশনের সময় একটু লেবু দিয়ে খাবেন, এতে করে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন নুডলসের রেসিপিটি কেমন হলো। সবাই বেশি ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।